রুমি রহমতুল্লাহ আলাই তার মস্তবির মধ্যে এই নফসের সম্পর্কে কিছু কথা লিখছেন। মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাই বলছেন যে নফস একটা কি ফেরাউন, নফস কি একটা ফেরাউন। এই নফস পুরোপুরি নমরুদ, তারপরে এজিদ যে কারবালার মাঠের মর্মান্তিক ঘটনার জন্য দায়ী, আর দাজ্জালের চেয়েও সে কি ভয়াবহ। কে? এই নফসে আম্মারা। দাজ্জাল যে ডেঞ্জারাস, এর থেকেও ভয়াবহ কি আমাদের ভিতরে যে বসে আছে এই নফস। এই নফসের ভয়াবহতা এত কৌশল, এটা সাধারণ মানুষ তো যারা নর্মাল মানুষ এদের দ্বারা ছোঁয়ার বাইরে। আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা খাস বান্দাদেরকেও এই দোকানের মধ্যে নিমজ্জিত করছে। এই জন্য এই নফস আম্মারা এমন হতভাগা, মুজাদ্দিদ আল-বেসানি বলতেছে সে শুধু খোদা দাবি করে না নিজেকে, সে খোদার উপরে যেটা, যে খোদার উপরে যেটা সেটাও দাবি করে। সে নিজে খোদার থেকে উপরে দাবি করতেছে আমি সবার ঊর্ধ্বে থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। আজকের এই দর্শে খাজেগানের এটা আমাদের যারা নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন অশান্তিতে দেখি, পেরেশানির মধ্যে দেখি, এটা এই ভিডিওটা শোনা তাদের জন্য খুবই জরুরি। যারা বিভিন্নভাবে ইবাদত করার পরেও, বিভিন্নভাবে করার পরেও তারা শান্তিতে নাই, সব কিছু করার পরেও আজকে অশান্তির মধ্যে আছে। এটার কারণ কি? কারণ আমরা সবাই অপেক্ষা করতেছি দাজ্জালিয়তের জন্য, বা আমরা সবাই অপেক্ষা করতেছি আমরা বিভিন্ন রকমের ইবাদতের পরে আমরা সেটার রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু আমরা নামাজ রোজা, কেউ বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জাকাত দিই, আমি হারাম কামাই না, তারপরে আমি সৎপথে চলি, তারপর আমার জীবনে অশান্তি কেন? কেউ বলে আমি অনেক প্রতিষ্ঠান করছি, অনেকভাবে অনেক কিছু করছি, তো আমার জীবনে অশান্তি কেন? কেউ বলে যে আমরা তো মোটামুটিভাবে আমাদের ছেলে সন্তান সবাইকে ভালো পথে চালাই, তাইলেও আমার জীবনে অশান্তি কেন? এরকমভাবে আমাদের জীবনে বিভিন্নভাবে আমরা অনেক ভালো কাজ করার পরেও আমাদের জীবনে আমরা কোনো শান্তিতে নেই, স্বামী স্ত্রী শান্তিতে নেই। তো এদের জন্য এই ভিডিওটা আমি আজকে একটা নসিহত কিতাব থেকে আপনাদের জন্য নসিহতটা করছেন। এই কিতাবটা লিখছেন মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতে 88 হুজুর পাক। তো ওখান থেকে কিছু অংশ আর কিছু অংশ আমাদের অন্যান্য থেকে আমি আলোচনা করব। আমাদের এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন, তাইলে আপনি বরকত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন বিভিন্ন আয়াত। আমি সূরা ইউসুফের একটা আয়াত থেকে আমি বলতেছি, বিসমিল্লাহির রহমান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনেক জায়গায় আছে শয়তানের ব্যাপারে বলা আছে। শয়তান হলো মানুষের কি প্রকাশ্য দুশমন, এখানে মানুষ বলছে। তারপরে ওখানে বলছে সূরা ইয়াসিনের বলছে আদম সন্তানের প্রকাশ্য দুশমন। তো কেন? আজকে যদি আপনারা আমি একটা এক্সাম্পল দিই, কারণ আমাদের যে দৈহিক গঠন, আমাদের দৈহিক অবস্থান, সেখানে আমরা আমাদের সেই অবস্থান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আমরা এত উত্তম কাজ করার পরেও আমরা জীবনে কি শান্তিতে নাই। তো আসেন প্রশ্ন করতে পারেন, তাইলে আমরা তো সবই জানি অজ্ঞতা কি। তো অজ্ঞতা এখানেই দেখেন, একটা হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটা নিয়ে কোনো ইখতিলাফ আছে, কোনো উলামায়ে কেরাম যারা অন্য গ্রুপ তারা বলতেছে এটা জয়ীফ হাদিস, কিন্তু জয়ীফ হাদিস জীবনে ফজিলতের জন্য আমলের জন্য নেওয়া যাবে, উলামায়ে কেরাম বলছে। তো আবার আমাদের আহলে সুন্নতের মেজরিটি উলামায়ে কেরাম যারা, তারা এই হাদিসটা তারা করছে যে এটা সহিহ হাদিস এবং এটাকে ব্যবহার করা যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এই হাদিসটা যদি তুমি তোমাকে জানো, তোমার নফসকে সম্বন্ধে জানো, নফসের কথা বলছে, তাহলে তুমি তোমার রবকে জানবা। তো এখন আমাদের যে এই দেহ, এই বডি, এখানে
আনাসেরে আরবা একটা কথা আছে, মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটা জিনিসের উপাদান দিয়ে আমাদেরকে তৈরি করছে। জানতে হবে আমাদের প্রবলেমটা কোথায় থেকে হয়। তো এখন এই চারটা জিনিস আমাদের শরীরের মধ্যে একত্রিত হওয়ার পর এই চারটা জিনিসে একটা যেই ধর্ম, এটার যে একটা তাসির, এর সাথে একটা বিভিন্ন এটা কি বলে মৌলিক স্বভাব, এটা একত্রিত হওয়ার কারণে এটা অনেক শক্তিশালী হয়ে গেছে। তো উনি এই কিতাবের মধ্যে উনি যে এক্সাম্পলটা দিয়েছে সেটা এরকম দিছে যে আমরা সাধারণত সায়েন্টিস্ট হয়ে এটা আমরা যদি জানি যে আমাদের কার্বন আর অক্সিজেন দুইটা আলাদা আলাদা জিনিস। যদি এটাকে ল্যাবের মধ্যে দুইটাকে একত্রিত করা হয় তাহলে এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, আমরা সবাই জানি। কিন্তু কার্বন ডাই অক্সাইড কার্বন কিন্তু এক জিনিস না, আবার অক্সিজেনের কার্বন ডাই অক্সাইড এক জিনিস না। এরকম শক্তিশালী, ওটা দুইটা একত্রিত হওয়ার পরে একটা শক্তিতে রূপান্তরিত, একটা স্বভাবে রূপান্তরিত হয়েছে। আবার হাইড্রোজেন এবং অক্সিজেন যখন একত্রিত হয় তখন এটাকে আমরা যে গ্যাস তৈরি হয়, তো সেটাকে আমরা কি বলি, এই হাইড্রোজেন অক্সাইড, যেটা আমরা পানি হিসাবে নিই, H2O যেটাকে বলে। তো এখন বুঝার জিনিস হলো কি, এটা আবার হাইড্রোজেন আলাদা করলে, অক্সিজেন আলাদা করলে আবার হাইড্রোজেন অক্সাইডের লগে পানির সাথে মিলতেছে না। তো এখানে একই জিনিস আরেকটা জিনিসের সাথে একত্রিত হওয়ার পরে সেটার আগের খাস্ততের লগে আর মিলে না, বুঝে আসছে? সে নিজস্ব একটা খাস্তত ছিল, মানে একটা স্বভাব ছিল, এটা আরেকটা জিনিসের লোক একত্রিত হয় কি, এটা আর আগেরটার মধ্যে নাই, কিন্তু এটার মধ্যে ওটার গুণ নিবিড়িত আছে। যেমন চিনি এবং পানি দুইটা আলাদা জিনিস, যখন চিনি পানি একত্রিত হয় তখন কিন্তু পানির চরিত্র চেঞ্জ হয়ে গেছে। লবণ যদি পানির সাথে এভাবে, তো এখানে আবার এখন আমাদের শরীরে পানির একটা তাসির, আগুনের একটা তাসির, হাওয়ার একটা তাসির, মাটির একটা তাসির, এই চারটা জিনিস আমাদের শরীরের মধ্যে একত্রিত হয়েছে। আর এখানে আল্লাহ পাক যখন এই দেহটা ভিতরে গঠন করছে, যখন রু দিছে, তৃতীয় একটা জিনিস তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে নফস। আর যখন এই নফসের মধ্যে রুটা আসছে তখন এই নফসটাকে বলা হয়েছে আম্মারা। কেন বলা হয়েছে? এটা চারটা শক্তিশালী গুণ একত্রিত হওয়ার পরে অন্য একটা শক্তিতে পরিণত হয়েছে। আর সে নিজের মতো চলতে চায়, সে নিজের মতো কি চায়? চলতে চায়। এখন এই চিকিৎসা বিজ্ঞানে যেটাকে এই নফসকে আমরা বলি হয় জীবাত্মা। জীবাত্মা কি বলা হয়? জীবাত্মা। কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন কথাটা যে এই জীবাত্মা আমাদের শরীরে আছে। কিভাবে? আমরা একটা মানুষ যখন ইনসানি যে রূপ সেটার একটা, আর জীবদের আত্মাগুলা 4 ভাগে রূপান্তর করছে, তারাও 3 ভাগে মেজরিটি ওলামায়ে কেরাম রূপান্তর করছে। একটা ভাষা আছে নাবাতাতি। নাবাতাতি বললো যেটা হলো দুর্বল, মানে যে সমস্ত ঘাস, পাতা, লতা, পানি, এগুলা এই যে সমস্ত আমাদের সমাজে আছে, এগুলা যেমন একটা আপনি সবজি বাগানে যান, সবজির কি একটা জীবন আছে। আপনি একটা কদু গাছ, লাউ গাছ আপনি লাগান, ওটাকে মধ্যখান থেকে কাটেন, ওটা জীবন চলে গেলে ওটা মারা যায়। একটা জমিনে একটা সবজি গাছ উঠান, মূলা গাছ উঠান, কোনো বেগুন সরান, এটা মারা যায়। তার মানে কি এটা একটা জীবন আছে। একটা ঘাস আপনি একটু কাটেন, এটা মারা যায়। তো এইরকম বলা হয়েছে একটা মা বাপ যখন একত্রিত হয়, প্রথম যে জীবনটা মানুষের মধ্যে আসে নাবাতাতি জীবন, মায়ের বাপের থেকে যেই বীর্য আকারে আসে সেটা হলো নাবাতাতি জীবন, মায়ের কাছে আসে। এরপরে ওটার থেকে আস্তে আস্তে কি হয় আল্লাহ পাক বলছে 3 মাস পরে, 3 মাসের মধ্যে এটা জমে। তো জমা অবস্থায় 3 মাসের মধ্যে জামাদাতি বলা হয়েছে। জমে যে জিনিসটা, কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে তারা, যদিও এটা আমাদের আপনারা বোঝানোর জন্য বলতেছি আমাদের দেহে কীভাবে এটা একত্রিত হয়েছে। এখন এই গাছের যত স্বভাব, সবজির যত স্বভাব, যত রকমের পানির যত স্বভাব, এটা আমাদের শরীরের মধ্যে ওই আত্মার ওই দেহটার মধ্যে আইসা গেছে। এরপরে হয়েছে কি, যখন জামাদাত, এটা হলো একটা পাথরেরও জীবন আছে, আমাদের পাথরেরও কি একটা জীবন আছে, মাটিরও একটা জীবন আছে, জমা আছে। তো এটা যখন জমে, রক্ত জমে, আর যখন শরীর গঠন শুরু হয় 6 মাস পর্যন্ত, ওনারা বলতেছেন 6 মাসের মধ্যে একটা শরীর তৈরি হয়, একটা বাচ্চার শরীর মায়ের পেটে কি ছেলে হোক মেয়ে হোক তৈরি হয়। এখন এই 6 মাস পরে তখন তার মধ্যে এটাকে বলা হয় জামাদাতের বলে হাইওয়ানাত,
মানে জানোয়ারের জন্তু, যেমন আমরা আমাদের অনেক জানোয়ার আমাদের জায়গায় আশেপাশে আছে, জঙ্গলে আছে, বিভিন্ন রকমের জানোয়ার আছে। বিভিন্ন রকমের জানোয়ারদের মধ্যে দুই রকমের জানোয়ার আছে, একটা হিংস্র জানোয়ার যারা আক্রমণ করে, আর একটা হল নর্মাল জানোয়ার। তো অনেক ওলামায়ে কেরাম বলছে প্রথম যে জানোয়ারের জীবনটা দেওয়া হয় সেটা হলো নর্মাল জানোয়ার, যেটা হিংস্র নয়। তো এটা তৃতীয় নম্বর আসে। এখন এই জানোয়ার আসার রুটা দেওয়ার পরে কি বাচ্চা 6 মাস বয়সে একটা মানুষের শরীরের মধ্যে লড়াচড়া করে। এরপরে বলা হয়েছে কোনো কোনো বুজুর্গানের দিন বলছে লেখছে যে তারা 7.5 মাস বা 8 মাসের সময় হাইওয়ানি যেটা খারাপ মানে হিংস্র জানোয়ার যেটা এনিমেল হিংস্র এনিমেলগুলা, তো সেগুলার রুটা আসে। এরকম কোনো কোনো বলছে একবারে আসি যায়, কোনো কোনো এরা বলছে যে স্কলার বলছে যে এটা 6 মাসের পরেই একবারে আসি যায়। তাহলে 3টা একাত্রিত হলো। তো এদেরও কিন্তু একটা রু আছে, এদের কি একটা ওয়ান কাইন্ড অফ আত্মা আছে, রু আছে। এটাকে ওনারা ইনসানি রু হিসাবে সাব্যস্ত করেন নাই। ওনারা বলতেছেন ইনসানি রু তখনই আসে যখন একটা মানব শিশু পৃথিবীতে আগমনের সময় হয়, পৃথিবীতে আগমনের সময় হয়। তো তখন যখন মায়ের পেট থেকে এই দেহটা, এই বডিটা যখন আসে, তখন এই বডি যখন আসে ওই সময় জন্মগ্রহণ যখন পৃথিবীতে করে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আলম আরওয়া থেকে একটা ইনসানের জন্য যে রু, ইনসানি রু যেটা নির্ধারিত আছে, সেটা তার এই শরীরের মধ্যে দেওয়া হয়। আর সে যখন এই শরীরের মধ্যে আসে, পৃথিবীতে আসে এই বাচ্চা, সাথে আরও কিছু রুহানি লাতায়েব বলে, রুহানি কি লাতায়েব, যেগুলা রুহানি জগৎ, সেগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হয়। যেমন কলব, রুহের সাথে সের, খফি, আকফা, এগুলো অন্য সময় আলোচনার বিষয়, যা বোঝানোর জন্য বললাম। তো যখন কি হয়েছে, রু যখন আসে, এই রুটা যখন এই দেহের মধ্যে এই সাইড জিনিসের তৈরি একটা খাঁচার মধ্যে দেওয়া হয়, তখন এই রুটা কি করে, এই রু এবং এই দেহ একাত্রিত হওয়ার পরে আরেকটা তৃতীয় জিনিস তৈরি হয়, আরেকটা তৃতীয় জিনিস কি তৈরি হয়। আর সে তৈরি হওয়ার পরে ওটার নাম দেওয়া হয় নফস। ওটার নাম দেওয়া হয় কি নফস। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 3টা বিষয় একটা শরীর সম্পর্কে বলছে। বডি তো বলছেই, এরপরে বডির মধ্যে বলছে কলব নামে একটা জায়গা আছে, আল্লাহ পাক মেনশন করছে কলব। আল্লাহ পাক বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আরো বহুত জায়গা আছে। তারপরে আল্লাহ পাক নফস সম্পর্কে বলছে, নফসে আম্মারা বিসসুই বলছে। আবার আল্লাহ পাক বলছে যে রূহ, কুলিল আমরেমির রু, এরকম 3টা ওয়ার্ড আসছে। তো এই জন্য এই রুটা বলা হয়েছে যে মানুষের রুটা যখন এই দেহের সাথে আনাসের আরবা, এই সাইড ম্যাটেরিয়ালের দেহ যেটা ভিতরে হয়েছে, যে বিভিন্ন জীব আত্মাগুলা আসার কারণে, পাথরের আত্মাগুলা যেরকম এরকম বোঝানোর জন্য বলা হয়েছে, আসার কারণে 2টা একাত্রিত হওয়ার পরে, পানি এবং চিনি একাত্রিত হওয়ার পরে যেটা হয় সেটার নাম হয় কি শরবত। এরকম রু এবং এই দেহ একাত্রিত হওয়ার পরে দুনিয়াতে সাথে সাথে এটার নাম হলে নফস। এখন এই নফসের প্রকারভেদ করছে বুজুর্গানের দিন। এই নফস কেন, এই 4টা মেটেরিয়ালের যে গুণগুলা, আগুনের গুণ কি জ্বালাই দেওয়া, হাওয়ার গুণ কি উড়াই নিয়ে দেওয়া, এভাবে পানির গুণ আছে যেখান দিয়ে সোটাক আসে, যদি বন্যা আকারে পানি আসে কি অবস্থা করে, ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে। এগুলোর মধ্যে পানির আমাদের দরকারও আছে, আগুনের আমাদের দরকারও আছে। এখানে বলা হয়েছে যে এই আত্মা এত শক্তিশালী একটা জিনিসের কারণে, তো এটা আমাদেরকে যত রকমের পৃথিবীতে নফসে আম্মারা, আল্লাহ কোরআনের বলছে নফসে আম্মারা বিসুই, নফসে আম্মারা তোমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। এখন এই যে নফসে আম্মারা আমাদেরকে যত রকমের খারাপ কাম, কুকাম, কুচিন্তা, দুনিয়াতে যত রকমের খোদাদ্রোহিতা, তারপর আল্লাহ পাককে অস্বীকার করা যত রকমের খেলা, যত রকমের অমান্যকারিতা, সে আমাদেরকে শিক্ষা দেয়। কারণ এই গুণগুলো তার মধ্যে আছে। সে হলো সবচেয়ে বড় অমান্যকারী, সে অন্ধকারে সৃষ্টি হয়েছে, কারণ আল্লাহ পাক তাকে মায়ের উদরের মধ্যে সৃষ্টি করছে ভিতরে। এই নফসের যে গঠন, 4টা জিনিস তারা অন্ধকারে রাখছে। এই জন্য এই বুজুর্গ বলছেন সে অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে, তার যথেষ্ট জ্ঞান না হওয়ার কারণে, এটার ভয়াবহতা সম্বন্ধে না জানার কারণে সে কি করতেছে, সে মূর্খের মতো এই পৃথিবীতে চলতেছে। এখন রু বেচারা এখানে আসার পরে কি, সে এই পৃথিবীতে আসে, আর প্রতিদিন আমরা যদি সবজি খাই, বিভিন্ন রকমের খানা খাই, তাহলে কি হইতেছে, ওই শক্তি পাইতেছে। আমরা যদি মাংস পাই, ও শক্তি পাইতেছে। আমরা যে কোনো কিছু পাই, কিন্তু যেটা রুহের শক্তি সেটা হলো আল্লাহ পাকের জিকির। রুহের শক্তি কি আল্লাহ পাকের জিকির। তো সে আল্লাহ পাকের হুকুম, জিকির মানে কি আল্লাহর হুকুম মতে চলা। তো এখানে তো আমি আসছি, আসার পরে আমি এমন এক খাঁচার মধ্যে বন্দী হয়েছি, সেই খাঁচার সব শক্তি কারা বহন করে, ওই আনাসের এই 4টা
মেটেরিয়াল, 4টা উপাদান। এই জন্য এই বুজুর্গ বলছে যে আমরা আজকে যত কিছুই করি না কেন, যত রকমের এই করি না কেন, এই নফস যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কন্ট্রোল করতেছে, নফসে আম্মারা, কারণ তার স্বভাব, তার অবস্থান, তার সব কিছু, সে কখনো চাবে না তার যশ খ্যাতি, সম্মান, ইজ্জত, হুরমত, কর্তৃত্ব, তারপরে সর্দারি, উচ্চতা, এগুলা চলে যাক, সে কখনো চাবে না। এই জন্য আমাদের দেখে রাষ্ট্র ব্যবস্থায় অনেক ভালো ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতা আসে, বিভিন্নভাবে আসে, 2 দিন পরে তার সাথে যদি তার কোনো স্টাফকে কাউকে উপকার করছে, তার সাথে একটু করে, আমরা সমাজে কি করি, আমরা খেপে যাই। একটা ভালো মানুষ যদি কেন না, তার ভিতরে এই নফসে আম্মারা লুকায়িত আছে। গতিকে যতই পাক না কেন, যত মিলিয়ন মিলিয়ন পাক না কেন, তার কখনো অভাব শেষ করে না, কারণ সেই পৃথিবীতে নিজেকে সন্তুষ্ট রাখতে পারে না। এই জন্যই হযরত মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাই উনি তার মকতুবাতের মধ্যে লিখছেন যে, আর হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই তার মস্তবির মধ্যে এই নফসের সম্পর্কে কিছু কথা লিখছেন। মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাই বলছেন যে নফস একটা কি ফেরাউন, নফস কি একটা ফেরাউন। এই নফস পুরোপুরি নমরুদ, তারপরে এজিদ যে কারবালার মাঠের মর্মান্তিক ঘটনার জন্য দায়ী, আর দাজ্জালের সে কি ভয়াবহ, কে এই নফসে আম্মারা। দাজ্জাল যে ডেঞ্জারাস, এর থেকেও ভয়াবহ কি আমাদের ভিতরে যে বসে আছে এই নফস। তো এই নফসের ভয়াবহতা এত কৌশল, এটা সাধারণ মানুষ তো, যারা নর্মাল মানুষ, এদের দ্বারা ছোঁয়ার বাইরে আউলিয়া কেরাম, আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দাদেরকেও এই ধোঁকার মধ্যে নিমজ্জিত করছে। এই জন্য এই নফস আম্মারা এমন হতবাগা, মুজাদ্দিদ আল পেসানি বলতেছে, সে শুধু খোদা দাবি করে না নিজেকে, সে খোদার উপরে যেটা, যে খোদার উপরে যেটা, সেটাও দাবি করে। সে নিজে খোদার থেকে উপরে দাবি করতেছে, আমি সবার ঊর্ধ্বে থাকতে হবে। এখানে আসি, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা মাথা দিছ, কেউ মাথা চলে গেছে যুদ্ধের ময়দানে, কেউ বিভিন্ন রকম অর্থ দিছে, কারো ভাই শহীদ হয়েছে, কারো বাপ শহীদ হয়েছে, কারো স্বামী শহীদ হয়েছে, আপনজন। বলছে এটা বড় জেহাদ নয়। এটা কি বড় জেহাদ নয়? সবচেয়ে বড় জেহাদ হলো তোমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করো। এই জন্যই বলছে, কারণ এর চক্রান্ত, এর কৌশল, এর অবস্থান, কারণ এর ভিতরে যে অবস্থানটা আছে, যে 4টা আনাসের দ্বারা গঠিত, অনেক শক্তিশালী। তো এই জন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে এমন এক ফেরাউন, যে তার এই ফেরাউন আমার ভিতরে বসে আছে, আর আমি যতই ভালো কাজ করি না কেন, এরে আমি কখনো এমন এক দাজ্জালিয়তের মধ্যে আছে, সে প্রতি মুহূর্তে আমাকে ধোঁকার মধ্যে পালাবে, উত্তম কাজ করতে পালাবে। তো আপনারা একটু পর উনি একটা এক্সাম্পল দিছে, তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই এই এক্সাম্পল আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের হবে না। তিনি বলতেছেন যে এটার আগে আমরা 2-1টা হাদিস আনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, অহংকার আমার চাদর, আর উচ্চতা, শান এটা আমার লুঙ্গি। আমরা যেটা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ পড়ি, অনেকে বুঝতেছে। তো কেউ যদি এটা নিয়ে টানাটানি করে, এটা লইয়া আমার সাথে বিবাদ করে, তাহলে আমি তাকে কি করব, জাহান্নামের আগুনে তারে ঢালবো, আর আমি কাহারও পরোয়া করি না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে হুঁশিয়ার দিছেন। এখন আমরা কি করতেছি, আমাদের ভিতরে যে নফসে আম্মারা আছে, সে হইল আমাদের ভিতরে বসা, আর বাইরে কি আছে আমাদের শয়তান, ইবলিস। সে বাইরে থেকে আমাদের দুশমনি করতেছে প্রকাশ্য, ইন্না শাইতান লিল ইনসানি আদুওয়ুম মুবিন, সে প্রকাশ্য শত্রু আদম সন্তানের, ইনসানের। আর ভিতরে বসে আছে ফেরাউন, আরেক শয়তান খান্নাস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে এই নফসে আম্মারা, আর বাইরে বসে আছে কি বড় শয়তান। 2 মিলি আমি তো পুরা অসহায়, আমি কি পুরা অসহায়। আমার ইবাদত, নামাজ, রোজা, এগুলা সব কিছু আমি করার পরেও আমাকে সে শেষ করে দিচ্ছে। কিভাবে? উনি বলতেছে রক্তের সাথে শয়তান আমাদের চলাচল করে। কিসের সাথে? রক্তের সাথে চলাচল করে শয়তান আমাদের। সে আমাদের ডান বাম সব দিক দিয়ে সে আমাদের সাথে আমাদের দুশ্মনী করে, কারণ সে বড় শয়তানের সাথে বসি, সে আমাদের ভিতরে নফসে আম্মারা চুরি করতেছে। বড় শয়তানের কুরসনায় পড়ি কি করতেছে? চোর ডাকায় 2 একাত্রিত। চোর কোথায় আছে?
আমাদের ভিতরে বসে আছে আর ডাকাত বাইরে বসে আছে। এই দুইজন মিলি আমাদেরকে সব রকমের তছনছ করতেছে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর এক্সাম্পল উদাহরণ দিছে। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে অবশ্যই আমরা এই নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবো। উনি বলতেছেন আমাদের দেশে যে একটা চোর মানে ঘরে ঢুকছে রাতের অন্ধকার, তখনকার সময় তো ইলেকট্রিকের জমানা ছিল না, তো রাতের গন্ডা ঢুকার পরে সে ডিএসএলআই দিয়া সে কি করে একটা বাতি, ক্যান্ডেল, মোমবাতি এটার মধ্যে সে আগুনটা জ্বালায় রাত্রের বেলা। ওই লোকটা মালিক, ঘরের মালিক জ্বালায়, আর চোর কি করে কাছে আসা ফু দিয়া কি করে সে বাতিটা বন্ধ করে দেয়। সে আবার জ্বালায়, ঘুমের বানে আওয়াজ হইতেছে ঘরের মধ্যে কি দেখার জন্য, সে আবার কি করে চোরে কি করে আবার আসে এটা ফু দিয়া বন্ধ করে দিয়ে। এভাবে সে যতবার জ্বালায় ততবার বন্ধ করে দিয়ে, আর ফাঁকে দিয়ে তার কার্যক্রমগুলোকে একত্রিত করি, চুরি করি, ভাগে। তো উনি এবার আমরাও যদি উত্তম কাজ করি, নামাজ আদায় করি, সদকা করি, জাকাত দিই, আমাদের ভিতরে বিভিন্ন রকমের আত্মগৌরব, অহংকার, সুনাম, আমাদের ভিতরে লোভ, বিভিন্ন জিনিস ঢুকাই দিয়া সামান্য বিষয়ের সাথে সে কি করে ফু দেওয়ার মতো আমাদের যে এই ইবাদতটা করছি, যেটার দ্বারা আমরা বরকত পাইতাম, আমাদের ভিতরে লাইট জ্বলতো, আমাদের কলবের ভিতরে লাইট জ্বলতো, সেটাকে শিক্ষা করতেছে বন্ধ করি দিচ্ছে আমাদের অজান্তেই। আমরা নামাজ পড়ার পর আমরা গরম হয়ে যাই, গোসা করি, আমরা সামান্য বিষয়ের জন্য আমরা পরিবারের সাথে, বাইরে মানুষের সাথে কত খারাপ আচরণ করি, আমরা সামান্যের জন্য আমাকে আমিত্ব দেখানোর জন্য আমি আমার সব কিছু তছনছ করি পালাই। কেন? আমার যে নামাজ ইবাদত করার পরে, হজ করার পরে, জাকাত দেওয়ার পরে, ডোনেশন দেওয়ার পরেও আমরা কি করি সেটাকে শেষ করি দিই। এই জন্যই হে চোর আমাদের ভিতরে বসি আমরা যতই ইবাদত করতেছি আমাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে সবসময় আমাদের শরীরের মধ্যে গরম সৃষ্টি করে, অহংকার সৃষ্টি করে, তাকাব্বুরি সৃষ্টি করে, পাউস সৃষ্টি করে, গোসা সৃষ্টি করে, রাগ সৃষ্টি করে, সে আমাদের এই ইবাদতগুলো সব কি করে ধ্বংস করি দে। আল্লাহ পাকের নাশুকরিয়া করার জন্য সে অসমালোচনা করে। বুঝে আসছে কথা? এই যে সামান্যতম যদি বিষয় বুঝতে পারে তো সেভাবে সেও আমাদেরকে শয়তান এবং নফসের অধীনস্থ রাখি, আমাদেরকে আমরা যত ইবাদত করি না কেন সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো যোগ্যতা দেয় না, এবং সে আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে রাখি, আমাদেরকে এই সামান্যতম দুনিয়ায় ধোঁকার মধ্যে রাখি, আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখে। কারণ আমাদের ভিতরে লাইটে জ্বলতে দেয় না। আমরা যে সমস্ত ইবাদত করতেছি সেটা একটা বরকত আসবে, সেটা নূর হিসেবে আমাদের ভিতরকে রাস্তা দেখাই দিবে, আলো দেখাই দিবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাই দিবে। সেখান থেকে আমাদেরকে দূর রাখি, আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে তুমি তো নামাজ আদায় করতেছ, তুমি তো বড় আলেম, তুমি এই তুমি সেই, তোমাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে আল্লাহ থেকে দূরে রাখা যায়। সেজন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে যে এই দুনিয়াতে তোমরা যারা দুনিয়ার মায়ায় পড়িয়াছ, দুনিয়ার ভালোবাসায় পড়িয়াছ, তিনি এই দুনিয়াকে বলছেন মৃত। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে দুনিয়া বলতে দুনিয়া একটা কি মৃতদেহ, সব দেহ, দুনিয়া কি একটা লাশ। আর খুদ বাসে কানশি শায়ে ফিন্দারেরা বলতেছে ইহাকে একটা কুকুরের জন্য ছাড়িয়ে দাও, মানে এর পিছে যারা দৌড়াইতেছে তাদেরকে কুকুরের জন্য, মানে দুনিয়া যখন মৃতদেহ একটা লাশ, এটা কুকুরের খানা। তো এটা একটা দুনিয়া যারা তালাশ করে দুনিয়াতে নাম যশ খ্যাতি দুনিয়ার সম্পদের পিছে দৌড়াইতে হারাম হালাল বাদ দিয়া অহংকার তাকাব্বুরি দেখানোর জন্য আমরা যারা এই দুনিয়ার পিছে পড়ে আসি, তো তাদেরকে বলছে কুকুরের সাথে তুলনা করছে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য বলা হয়েছে এমন এক প্রতারক এই দুনিয়া আমাদেরকে কি করতেছে, বিভিন্নভাবে আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের জীবনে আমরা কেন অশান্তির মধ্যে আছি, আমাদের জীবনে আমরা কেন দুঃখের মধ্যে আছি, আমাদের জীবনে এতই ইবাদত নামাজ আদায় করার পরে আজকে মায়েরা বোনেরা ভাইয়েরা বলতেছেন আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনার ভিতরে লোক দেখানো ভাব থাকে, আপনার ভিতরে যদি গোসা থাকে, আপনার জীবনে যদি রাগ থাকে, আপনার ভিতরে যেগুলো শরীয়ত বিরোধী কার্যক্রম থাকে, যদি এগুলো থাকে তো আপনিই বলেন আপনার ভিতরে কি লাইট জ্বলতেছে? আপনি যেরকম চোর যেরকম লাইট জ্বালাতে দিচ্ছে না, তো আপনার ভিতরে এই নফসে আম্মারা আপনাকে এই শক্তি, আমরা আগে বলছি, সে আপনাকে কোনো রকমেই সেখান থেকে বাইরে হওয়ার সুযোগ দিচ্ছে না। তো আপনাকে তো
এর মধ্যে রাখছে যে আমি তো নামাজি, আমি সূরা পড়ি, আমি কোরআন পড়ি, আমি তেলাওয়াত করি, আমি হাফেজ, আমি এই আমি সেই। আপনাকে এটার মধ্যে রাখা হয়েছে, আমাকে এটার মধ্যে রাখা হয়েছে, কিন্তু ফাঁকি দিয়ে আসে আমার সব ঈমান লুট হয়ে যাচ্ছে, আমার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এই শয়তান সব নিয়ে বাগতাছে আমাকে দিয়া, আমাকে শেষ পর্যন্ত আল্লাহ থেকে দূরে রাখি, আমাকে বেঈমান অবস্থায় পৃথিবী থেকে যাইতে হবে। সেখানে আমি যত কাজ করি সেটার মধ্যে বরকত পাইতেছি না, মাঝে মধ্যে একটু দেখতেছি কিন্তু কোনো বরকত পাচ্ছি না। এই জন্য বলা হইতেছে একটা আনছে হাসরের মাঠে যখন এই দুনিয়াকে আল্লাহ পাক উত্তোলন করবে, সে সবচেয়ে কুৎসিত বিভৎস আকৃতির একটা মানুষ রূপ, একটা বিভৎস রূপে তাকে কাল হাসর ময়দান উঠানো হবে। তখন হাসরবাসী ভয় পেয়ে যাবে আর তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এটাকে? তখন আল্লাহ বলবে, এটাই দুনিয়া, যার ভয়ে তোমরা অন্ধ ছিলা, যার ভালোবাসা তোমরা অন্ধ ছিলা। আল্লাহ পাক তাকে হুকুম দিবে যে একে, ফেরেশতাদেরকে হুকুম দিবে একে জাহান্নামে পালাও। আর ফেরেশতারা যখন একে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে, দুনিয়া কবে আমি তো একলা যাব না, আমার দুনিয়াতে যত বন্ধু বান্ধব ছিল, আমার যারা ভালোবাসতো, আমি তাদেরকে নিয়ে যাব। এই কথা বলার পরে সে এই শয়তান কাল হাসর ময়দানে এমনভাবে বন্ধু বান্ধব সহ লইয়া সে সঙ্গে লইয়াই সে দোজগে যাবে। তখন বলতেছে হাসর ময়দান পর্যন্ত অনেকটা জনশূন্য হয়ে যাবে, এত বড় হাসর ময়দান, কারণ তার মায়া তো সবাই বন্দী ছিল। তো আমরা এই পৃথিবীতে আরাম আয়েশ, আমরা এই পৃথিবীর ভোগ বিলাস, ক্ষমতা, অহংকার, একে অপরকে সিটারির মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে কীভাবে তলাইতে পারি, ঘুষ খাইয়া কীভাবে নিজে করতে পারি, দান্দাবাদি করে, অন্যের ক্ষতি করে, ঐশ্বর্যের জন্য, ধন সম্পদের জন্য, আরাম আয়েশে আমরা যে সমস্ত কাজ করতেছি, এগুলো সবই তো নফসে আম্মারার সহযোগিতায় সে আমাদেরকে, ইয়াং বাচ্চাদেরকে যেরকম একটা যুবতী নারীর প্রেমে পালায়, যুবক পুরুষের প্রেমে পালায়, তো এরকম করে সে আমাদেরকে রূপের মধ্যে ডুবাই রাখছে। তো এই জন্য আমাদেরকে এখান থেকে খেয়াল করতে হবে, এই চলনাময় দুনিয়া থেকে আমাদেরকে বাঁচার জন্য মাওলানা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন, সেটা বলে আজকে আমরা শেষ করব। তিনি বলছেন যে এই মানে যারা স্বামী পাল্টায়, একজনের মহিলা আছে না পৃথিবীতে, স্বামী পাল্টায়, 2 দিন পরে পরে স্বামী পাল্টায়, 2 দিন পরে পরে করায়, এর সাথে কখনো প্রেমে পড়িও না, কারণ এ হলো প্রতারক, এ হলো কি প্রতারক। তো এই জন্য বলা হয়েছে যে এই কুহুকিনী, এই এটা কি বলে, ইয়ার ভাষায় বলছে, মানে এমন একটা ওয়ার্ড উনি ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে আসছে। তো উনি এই কুহুকিনী ওয়ার্ডটা এই জন্য ব্যবহার করছে, বলতেছে যারা রাস্তা রাস্তা হাঁটি হাঁটি ঘুরে, কিছু কিছু মহিলা আছে, খারাপ মহিলা আছে, এরা এখানে যায় ওখানে যায়, কাউকে একরকম পছন্দ করে না। এই দুনিয়া এরকম, তোমাকে তার স্বার্থের জন্য ব্যবহার করবে, যখন তার আর দরকার নাই তাকে তোমাকে পালাই দিবে। তো উনি বলতেছে তোমার দাদাকে নিয়ে কত খেলা করছে, এক্সাম্পল দিছে, তোমার দাদা যখন ইয়াংয়ে ছিল তার লোক কত খেলা, কত প্রেম, কত ভালোবাসা করছে, তাদের সব কিছু দিয়া করাইয়া তার ধন সম্পদ দুনিয়া সব কাজে তাদের বিবস্ত রাখছে, মত্ত রাখছে, তারে কি করছে, বিজি রাখছে। রাখার পরে যখন তার খেলা শেষ, ছলনাময়ী, তারে সব কিছু শেষ করি, তার জীবন যখন এখন তার আর দরকার নাই, তো তাকে দুর্বল করে দিছে, তার চোখের সামনে, তার ছেলে সন্তানের সামনে তাকে ক্ষীণ করে দিছে, তার হাড্ডি মজ্জা শুকাই গেছে, এবং একদিন তাকে দুনিয়া থেকে লাত্তি মারি সে যখন চলে গেছে তাকে পালাই দিছে। এভাবে তখন সে কি করলো, সে যখন কবরে গেল, এখন তোমার বাপের সাথে সে প্রেম করা শুরু করছে, বাপেরও এরকম করে প্রেমের মধ্যে ডুবাইয়া একদিন বাপেরও শেষ করে দিয়ে এখন তোমার সাথে প্রেম করা শুরু করতেছে। তো তুমি একটু সতর্ক হও, এই দুনিয়ার ব্যাপারে হুঁশিয়ার হও। এই দুনিয়া তোমাকে, তোমার পিতাকে, তোমার পিতামহ পূর্বপুরুষদেরকে যেভাবে শেষ করছে তোমাকে শেষ করবে। এই জন্য সতর্ক হও, এই দুনিয়ার প্রেমে পড়িও না। তাইলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো থাকার জন্য এই দুনিয়াতে, এই দুনিয়া কি সমস্ত পাপ, যে সমস্ত প্রতারণা, সেগুলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমি যেটা প্রথম থেকে বলছি, যদি আপনি ভালো করে এই কথাগুলো শোনেন, যে আমরা যেটা চোরের হযরত মাওলানা রুমির যে অনুমানটা আনছেন, যে চোর যেভাবে আমাদের ভিতরকে খাচ্ছে, অহংকার তাকাব্বুরি, সেভাবে আমাদের ইবাদতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই যে আনাসের আরবানি আমরা আলোচনা করছি, এত শক্তিশালী এক জিনিস ভিতরে বসে আছে, বাইরে থেকে শয়তান আমাদেরকে প্রতারণা করতেছে। তাহলে এই 2 জিনিস থেকে বাঁচার জন্য আপনাকে কে হেল্প করতেছে? আপনি তো ওর পরচনার মধ্যে বন্দী আছেন না, আপনি কোনো ভালো সোহবতে আছেন, ও কোনো মাসদিকিন না, কোনো ভালো আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তাদেরকে আপনি গাইড দিচ্ছেন। তো এই জন্য হযরত বুজুর্গানে দিন বলছে, এই নফসে আম্মারা শয়তান থেকে একমাত্র পীরে কামেল, কামেল আউলিয়ায়ে কামেল যারা,
তারা ছাড়া আপনাকে এই নফসের ধোঁকা থেকে কখনো বাঁচাইতে পারবে না। কেননা এই নফস এমন এক শয়তান নফস, যে এই নফস এমন এক ধোঁকাবাজ নফস, যে আপনি এত শক্তিশালী নফস, সে আপনাকে কখনো ওখান থেকে বাইরে হতে দিবে না। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোনো না কোনোভাবে উত্তম আমল, উত্তম সঙ্গ, কোরআন তেলাওয়াত, এই সমস্ত জিনিস করার পরেও যখন আমাদের হচ্ছে না, তখন না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোনো না কোনো উত্তম ব্যক্তি, কামেলে মোকাম্মেল, আল্লাহ দুনিয়াতে যাকে আল্লাহ পাক রাখছে, আল্লাহর কাছে কান্দি তাকে খুঁজে বাইর করতে হবে এবং তার সাহায্য নিয়ে আল্লাহ পাকের প্রিয়দেরকে আল্লাহ সাহায্য করেন। তার সাহায্য মানে তার সাহায্য নয়, খাস বন্দা যারা আল্লাহ পাক তাদেরকে দিয়া আপনাকে তখন শিক্ষা দিবে এবং আপনি ভিতর থেকে এই যে রোজার মাধ্যমে, উপবাসের মাধ্যমে, তার কথা না শোনার মাধ্যমে আপনি কি করবেন? আপনার এই যে চার জিনিস, চার ম্যাটেরিয়াল, এটা শক্তি দুর্বল করবেন। আর আপনি আল্লাহ জিকিরের সাহায্যে আপনার রুহের শক্তি বৃদ্ধি করবেন। এর সাথে সাথে উনি আপনাকে বাইরে থেকে সহযোগিতা করবে। আর যখন বাইরের থেকে আপনার গাইডার হবে, বলছে যার শায়েক নাই, এই উদ্দেশ্যে জুনুন মিসরি রহমতুল্লাহ বলছে, যার শায়েক নাই তার শায়েক কি? শয়তান। যার পীর নাই তার পীর কি? শয়তান। কেন বলছে এই কথাটা? এই জন্যই বলছে তিনি, যে হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আরও অনেক বুজুর্গানে দিয়ে এই কথাটা বলছেন। তো সেই জন্য আমাদেরকে কোনো না কোনো কামেল বুজুর্গের সাহায্য নিলে, বাইরের থেকে যে ডাকাইত আপনাকে ধ্বংস করতেছে সে আসতে পারবে না, তারা আপনাকে গাইড দেবে। আর ভিতরে আপনাকে উত্তম ইবাদতের মাধ্যমে, উত্তম সোহবতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, বিভিন্নভাবে রুহের রিজিক বৃদ্ধির মাধ্যমে আপনার রুহকে শক্তিশালী করা হবে। তখন এই নফসে আম্মারা কি হয়ে যাবে? নফসে লাওয়ামা থেকে পরিণত হইয়া নফসে মুতমাইন্না হয়ে যাবে। সে শান্ত হয়ে যাবে, সে রুহের বাধ্য হয়ে যাবে। আর আপনার গাইডের কারণে তখন আপনারা আর কোনো রকমের প্রতারণার শিকার হইতে হবে না। নইলে এই চার জিনিস যারা তৈরি এই দেহের মধ্যে, আপনি এত সহজ নয় এই নামে মাত্র ইবাদত করি মুক্তি পাওয়া। এই জন্য আজকে সমাজে আমরা যারা মনে করি আজকে ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা ছিল, তাদের নামে যারা বন্ডামি করতেছে, জাহিলিয়ত করতেছে, সুফিদের নামে যারা বিভিন্ন রকমের প্রতারণা, ওরা তো দুনিয়াদার হয়ে গেল। একটা সুফির নামে, একটা ওলির নামে যদি তার নাম বিক্রি করি, তার আওলাদ দাবি করি, তার করে যদি কেউ যদি জাহিলিয়ত করে, যেটা দুনিয়া, তো তাহলে তার আর এদের মধ্যে পার্থক্য কি? নফসে আম্মারা ধোঁকা সেও আছে, আপনি তাকে ফলো করবেন না। যে আল্লাহর ওলিদেরকে দাবি করে, তাদের আদর্শ হইল সেই দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকবে, দুনিয়াতে থাকে, কিন্তু এই দুনিয়ার গোলামি সে কখনো করে না। সে সর্বোচ্চ চেষ্টা করে এই দুনিয়া থেকে আল্লাহর হুকুম মতে চলার জন্য। যদি আপনি আল্লাহর হুকুম মতে দুনিয়া করেন, সংসার করেন, বিবি বাচ্চা রাখেন, ঘর করেন, ব্যবসা করেন, সব কিছু করেন, সঠিকভাবে জ্ঞান অর্জন করা হবে, তো এটাকে দুনিয়া বলেন। আপনি আল্লাহর নির্ধারিত সীমানার মধ্যে আছেন। তো এই জন্য আজকের যে মূল আলোচনা, এই নফসে আম্মারা কি, নফসে আম্মারা কিভাবে হয়, নফসগুলা কি, সামান্য আমরা বোঝানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরো সুন্দরভাবে বিশ্লেষণ করে আমরা এটার উপর আলোচনা করব। আমরা যদি আপনাদেরকে একটাই করতে পারি, সেটা হলো আপনারা যারা আজকে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতেছেন, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব ক্ষেত্রে, রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে, আল্লাহর কাছে এই প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে একটা উত্তম সঙ্গী ব্যবস্থা করে দেন, উত্তম মিলে দেন। সেটার জন্য আপনি রাত্রে উঠেন, তাহাজ্জুদ গুজার হন, ফরজ নামাজগুলো ছাড়বেন না, ওযুর সহিত থাকার চেষ্টা করেন, বিভিন্ন রকমের মিথ্যা ব্যবসা বাণিজ্য সব থেকে আপনি নিজেকে হেফাজত করেন। এই গুণগুলো যদি আপনি অর্জন করেন, চেষ্টা করা শুরু করেন, হতে হবে না, তখন আল্লাহ পাক আপনার জন্য গাইডার নির্ধারিত করবেন। কয়টা? প্রথমত শরীয়তে যে মানদণ্ড, পবিত্র থাকার চেষ্টা করবেন। আপনার হাতকে, পাকে, মুখকে জাহিরি ওযুর সাথে সাথে অন্যায় থেকে এগুলাকে বাঁচাবেন, চোখকে অন্যায় থেকে বাঁচাবেন, ভুল থেকে বাঁচাবেন, মিথ্যা থেকে বাঁচাবেন। আর দ্বিতীয় নম্বরে উত্তম সঙ্গ খোঁজার চেষ্টা করবেন। যদি মানুষ উত্তম মনে না করেন, সেখানে আপনি কোরআন, হাদিস বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন চলার জন্য। তৃতীয়ত ফরজ ইবাদতকে ছাড়া যাবে না। আর খাওয়া দাওয়া, চলাচল সব ক্ষেত্রে শরীয়তের হুকুম মানার চেষ্টা করবেন। তো দেখবেন আল্লাহ পাক আপনাকে উত্তম গাইডের ব্যবস্থা করে দিবেন। কান্দেন আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের সদকায় আপনাকে উত্তম ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে উত্তম সঙ্গী, আল্লাহ পাকের প্রিয় বন্ধুদের গাইডের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে পরিচয়। অনেক মানুষ মনে করে মানুষ মারা গেছে বা অলিরা মারা গেছে বা বিভিন্ন হয়ে গেছে। এখানে দেখেন, মৃত্যু বলতে আমরা যেটা বুঝি সেটা আমাদের ভুল ধারণা। মৃত্যুকে ওয়ার্ড ব্যবহার হচ্ছে ইন্তেকাল, ট্রান্সফার হওয়া। আল্লাহ দুনিয়াতে যে সমস্ত লোক, হাদিস শরীফ, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে মাসালুল্লাযী ইয়াসকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যারা মেসাল দিছে, উদাহরণ দিছে, যে যারা আল্লাহ জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ এভাবে দিছে, যারা আল্লাহ জিকির করে, যারা যাকে দুনিয়াতে থাকে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হুকুমে অন্যায় থেকে বাঁচি থাকে, মন্দ থেকে বাঁচি থাকে, খারাপ থেকে বাঁচি থাকে, তাদেরকে বলা হয়েছে জিন্দা। আর যারা আল্লাহ এই দুনিয়াতে খাওয়া পড়া, বউ বাচ্চা থাকার পরেও আল্লাহর স্মরণ থাকে না, আল্লাহ জিকির করে না, তাদেরকে বলা হয়েছে মুর্দা। এটা শরীয়তে অর্থে। কিন্তু
শরীয়তের অর্থ হাকিকত অর্থটা হলো যাদের কলব জিন্দা হয়ে গেছে, যাদের নফস আর ধোঁকা দিতে পারে না, মুতমাইন্না হয়ে গেছে, যাদের রূহ শক্তিশালী হয়ে গেছে কলবগুলা, এদেরকে বলা হয় সত্যিকার অর্থে জিন্দা। তো যারা দুনিয়াতে দেখতে আল্লাহ স্মরণে ছিল সর্ব অবস্থায়, তো তারা কবরে গেলে কিভাবে হবে? এখন প্রশ্ন আসতে পারে যারা কবরবাসী তারা কিভাবে ওলি, আপনি জানবে কিভাবে? আরে ভাই, যারা ওলি নয় তারাও তো কবরের মধ্যে জিন্দা না থাকলে কোনো না কোনোভাবে সুরতে তাদেরকে ওখানে জিন্দা রাখা হবে বর্জকের মধ্যে, তাহলে তারা সাজা খাবে কিভাবে? কবরের মধ্যে সাজা হবে, আযাব হবে, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের সাথে কানেকশন হবে, সাপে দংশন করবে। এই হাদিসগুলো তো আপনারা মানেন, তো তাহলে মানলে সেখানেও তাকে কোনো না কোনোভাবে তাকে কোনো না কোনো সুরতে কোনো না কোনো দেহে তাকে জিন্দা রাখা হয়েছে, যদি তাকে তো পানিশমেন্ট দিত না। একটা মানুষ যদি কবরে পানিশমেন্টের কথা করা হয় তাহলে তার তো সেখানে কোনো না কোনো আবয় থাকতে হবে। তো সেই দৃষ্টিতে আমাদের ওলামায়ে কেরাম বলে আল্লাহর ওলিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা আলাইহিস সালাম তার কবরে জিন্দা অবস্থায় না, এটা হাদিস আপনারা মানেন। তো এরকম সমস্ত মানুষ তার কবরে জিন্দা থাকে, কিন্তু এখানে জিন্দা বলা হয়েছে একমাত্র আল্লাহর সাথে যাদের আল্লাহর পেয়ারা হয়েছে, আল্লাহ জিকিরে আছে। তো দুনিয়াতে যে আল্লাহর সাথে জিন্দা ছিল, আল্লাহর হুকুমে জিন্দা ছিল, ইবাদতের মধ্যে ছিল, তো সেই দুনিয়াতে ট্রান্সফার হওয়ার পরে কবরে থাকো, হাসরে থাকো, সে সেখানেও কি জিন্দা। এই হিসেবে আল্লাহর ওলিদের যে সমস্ত মাজারগুলা হয় সম্মান দেওয়ার জন্য সেখানে ক্রিয়া করা হয়, জিয়ারতের জায়গা বানানো, একটা মানুষ আসতে যেন ভালো লাগে এই জন্য। কিন্তু আসল কথা হলো আমরা কাফেরদের বেলায় আমরা বলে করি তাদের কবরে সাজা হয়, তো সাজা তো একটা ওই রকম তাকে সাজা দেওয়ার মতো অবস্থা রাখি তো তাকে সাজা দেওয়া হয়। আর মৃত্যুকে যদি কেউ যদি মনে করে শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, এটা ভুল ধারণা। মৃত্যু শব্দের অর্থ কি? তাকে ট্রান্সফার হওয়া। কাল হাসর ময়দানে মৃতকে জন্তুর রূপে তাকে জব করে দেওয়া হবে, জব করার পরে আজকে থেকে কোনো মৃত্যু আর মানুষ ট্রান্সফার হবে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। তো এই জন্য একটু চিন্তার বিষয়। আজকে যারা কথায় কথায় বলেন যে আমরা এই জন্য আল্লাহর ওলি যারা দুনিয়াতে আছে আর আখিরাতে কবর মাজারে আছে, যে কোনো জায়গায় আছে না কেন, নবী রাসূল যাদের এদের অনুসন্ধান করার মাধ্যমে এদেরকে জিন্দা, আমরা এই দৃষ্টিতে বলি রুহের জগতে এরা সবাই কি জিন্দা আছে, রুহের জগতে কেউ মৃত নয়, কিন্তু দৈহিকভাবে পৃথিবীতে যদি ট্রান্সফার করে থাকে, কিন্তু আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের অনুসরণ করার মাধ্যমে আমরা এদেরকে উসিলা হিসেবে যে আল্লাহর কাছে যদি কান্দি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক গাইড দিবেন, আমাদেরকে বিমৃতি, গুমরাহি, শিরক, বেদআত সত্যিকার অর্থে যেগুলো আমরা বুঝি সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তখনই আমাদের জীবনে শান্তি আসবে। হয়তো আমি নিজে ওই পর্যায়ে যাইতে হইব, নইলে আমাকে ওদের আন্ডারে থাকতে হবে যারা আল্লাহর হুকুম মতে চলে, যারা জিন্দা হয়েছেন। তো যারা আল্লাহর জিন্দা, আল্লাহ জিকির করে, একবার জিকির করলে ওখান দিয়ে হাঁটলেও শয়তান ওখানে হাঁটতে পারে না। তো এই জন্য যেই ঘরে, যেই জায়গায়, যে অবস্থানে আল্লাহর ওলি আছেন, মাটিতে আছেন, হায়াত দুনিয়ার জীবনে আছেন, কবরের জীবনে আছেন, যেখানে আছেন, সে তো আল্লাহ জিকিরের মধ্যে সর্ব অবস্থায় আছেন, তার অঙ্গগুলো পর্যন্ত জিকির করে। তো সেই দৃষ্টি আসে বলা হয়েছে যে আপনি খোঁজেন আল্লাহর দরবারে, কোনো মাজার ওলি আল্লাহর দরবারে যা জিয়ারত করেন, ওনার উসিলে আল্লাহর কাছে কান্দেন, এই দৃষ্টিতে বলা হয়েছে। হ্যাঁ, অনেক মাজারে, অনেক কবরে বিভিন্নভাবে বন্ডামি চলতেছে, সিটারি চলতেছে, জাহিলিয়ত চলতেছে, শরীয়তের হুকুমের, এগুলোর ভিতরে আমাদের উলামায়ে কেরামকে সোচ্চার হওয়া উচিত। কিন্তু অ্যাঙ্কার করি নয়, হাকিকত না বোঝা নয়, একটা আয়াত কি বুঝে সেটা উল্টা বুঝাইয়া নয়, যেটা সত্যিকার অর্থ সেটা বুঝাইতে আমাদেরকে হবে। তাইলে যাইয়া আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। আজকে ইয়ং জেনারেশন কনফিউজ, আপনি নিজেও কনফিউজ, যিনি শুনতেছেন আজকে শূন্য হইয়া অনেকে কনফিউজ। মাজারে যাওয়া, অলির দরবারে যদি জিয়ারত করতে যায়, সেখানে অনেক হাদিস আসছে। আরে ভাই, আপনি যদি পথে পথে জিয়ারত করতে, তো আপনাকে নিষেধ করা হয় নাই। এরপরে আপনি যদি মনে করেন না আপনি আরো উত্তমভাবে ঘরে বসে করতে পারেন, করেন, কিন্তু যেটা উলামায়ে হক যারা এরা গ্রহণ করে নিচ্ছেন, এখানে অতিরিক্ত যেগুলো সেগুলোর সমালোচনা আপনি করতে আপনাকে নিষেধ করা হয় নাই। যেগুলো দ্বারা ইমান চলে যাবে, শিরক হবে, বেদাত হবে, খারাপ হবে, সেগুলো আপনি বিরোধিতা করেন, কিন্তু সাথে সাথে সেখানে যেটা হক, যেটা সত্য রাস্তা, সেটাকেও আপনাকে তুলে ধরতে হবে। আর যদি তুলে ধরেন, তাহলে মানুষ ভেদ বিচার করি 100 জনের মধ্যে যদি একজনও যদি পরিবর্তন পায়, তাহলে তো এটা আপনার জন্য একটা রাস্তা, মুক্তির একটা রাস্তা। আর আপনি যদি এমন কথাটা বলেন, একটা হাদিসকে বলছে, সেখানে আপনি ওই হাদিসের মানে কথাটা যেভাবে বলা দরকার সব দিক দিয়ে মিলাই ওই বুজুর্গ যেভাবে হাদিসটা ব্যাখ্যা করছে রাসূলের পক্ষ থেকে আইসা, আপনি সেখানে আপনার মতো করে বানাই দিয়ে দিলেন, আর অন্য বুজুর্গদের মতকে যেটা সঠিকভাবে যাইয়া মানুষ একটা মুক্তি পাইতে পারতো, তাহলে এই জন্য আপনি দায়ী থাকবেন। এই জন্য আমাদের জীবনে শান্তি আসার জন্য আমাদেরকে আমাদের এই নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে রাসূলের হাদিস মতে। আর এটা আমাদের জন্য ফরজ। এটা কি আমাদের জন্য ফরজ? আল্লাহ রাসূল যেটা করে গেছেন সেটা ফরজের সর্বোত্তম ফরজ। এটা আমরা আমাদের প্রত্যেকের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, নফসে আমারার বিরুদ্ধে যুদ্ধ করা। আর
এই যুদ্ধ করার একমাত্র আমাদের সেনাপতি, আমরা যদি কোনো লিডারকে, কোনো আল্লাহর অলিকে, কোনো শায়েখে কামেলকে, কোনো বুজুর্গকে যার মধ্যে এই স্বভাবগুলা দূরে গেছে, দুনিয়ার মায়া নাই, সেরকম ব্যক্তি বা ওনাদের নেসবতকে যদি আমরা গ্রহণ করতে পারি, এটাই বলা হয়েছে তরিকা। আর ওই তরিকায় যদি যাইতে পারি তাহলে একটা সম্মিলিত জোট, যেরকম সম্মিলিত কমিটি, একটা গ্রুপ যেভাবে হেল্প করে, তো ওদের রুহানি আত্মাগুলা, ওদের বিভিন্নভাবে আত্মাগুলা, সেগুলা বিভিন্নভাবে আপনার রুহের স্বপ্নের মাধ্যমে হোক, গাইডের মাধ্যমে হোক, রাসূল আল্লাহ পাকের খাস বান্দারা আপনাকে সঠিক রাস্তা, সঠিক পথ নির্ধারিত করে দিবে। যেই জ্ঞান, যেটাকে এলমে মারেফা বলে, আপনি কাশফের জ্ঞান বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসে স্বপ্নযোগে হোক, যে কোনোভাবে হোক, সেটা এই দুনিয়ার যত বড় আসক, যত বড় জ্ঞান অর্জন করেন, যত হাদিস কোরআন গবেষণা করেন না কেন, আপনি সেই জ্ঞান আপনার পক্ষে সম্ভব নয়। আগে আপনাকে তৈরি করতে হবে শরীয়তের জ্ঞান দিয়া, তারপরে যে ওই পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ পাক খাস মনোনীত বন্দাদের তাদের নজর দিয়ে, তাদের মাধ্যমে, তাদের উসিলায় আপনাকে আল্লাহ পাক সঠিক দেন, তখন আপনি শান্তি পাবেন দুনিয়ায় আখেরাত সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বুঝি আমাদের জীবন এবং আখেরাত সর্বক্ষেত্রে আল্লাহ শান্তিময় করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।